চল এটা করা আছে। নেক্সট তার উপরে চলে যাই, তার উপরের কোশ্চেন নাম্বার 18 এ, ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচার অফ ফেনল। বহুবার করা লাস্ট পরীক্ষা তো দিয়েছিলাম। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন রিয়েজেন্টস ইন দ্য ফলোইং ইকুয়েশন অ্যাজ নিউক্লিওফাইল রিলেটেবল। এই ধরনের কোশ্চেন ক্লাসে করেছি। আচ্ছা, বি এর 2 এর কোশ্চেনটা বলতে কী হবে? আন্ডারলাইন কোথায় ভাই? আন্ডারলাইনটা কই? যাই হোক, বি এর 2 এর কোশ্চেন দেখা আছে C6H6 প্লাস CH3CO প্লাস। সাপোজ CH3CO প্লাসটার নিচে না আন্ডারলাইন করা আছে, তাহলে তুই বল ওখানে আমি ওটাকে কী বলবো? অ্যাজ নিউক্লিওফাইল অর ইলেকট্রোফাইল? কী বলবো ওটাকে? ইলেকট্রোফাইল হবে অবভিয়াসলি, ইলেকট্রোফাইল। তার উপরের কোশ্চেনটাতে CH3COOH প্লাস OH মাইনাস, তাহলে এখানে কী বলবো এটাকে? নিউক্লিওফাইলের অপশন আছে, আর তো কিছু বলারই নেই। ওই পেজেই তার উপরের কোশ্চেনটা 13, কোশ্চেন নাম্বার 13, অ্যাসারশন রিজন। বল অ্যাসারশন ঠিক আছে? অ্যাসারশন ঠিক আছে? হ্যাঁ বা না বল। 13 এর কোশ্চেন পাওয়া গেছে খুঁজে, ইথিন অ্যাজ ওয়েল অ্যাজ বেনজিন। অ্যাসারশন স্টেটমেন্ট ঠিক না ভুল? ঠিক, কারণ ইথিনেও দুখানা কার্বন sp2, বেনজিনেও সবকটা কার্বন sp2, সবাই হচ্ছে প্ল্যানার। খুব ভালো কথা, হয়ে গেল। রিজন স্টেটমেন্ট ঠিক না ভুল? তাহলে রিজন স্টেটমেন্ট আমার ঠিক। এক্সপ্রেশন ঠিক না ভুল? এক্সপ্রেশন আমার ঠিক, তাহলে অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এক্সপ্রেশন আমার প্রপার। যাও চল পারছি করতে। নেক্সট চলে যাবো তার উপরে কোশ্চেন নাম্বার 12। বল কী হবে? ভালো করে পড়, পড়ে ভাব। আরে ভাই মনে মনে পড় না। ভাব, ভেবে আমাকে বল কী হবে। ভাবনা চিন্তা করে বললে অ্যান্সার কী হবে। তারপরে আমাদের এরপরে 3টে ক্লাস লাগবে IUPAC করতে। বল কী হবে। সিতে ফাইনাল প্রোডাক্টটা কী হবে? যদি স্টেপগুলো ফলো করি তাহলে সিতে ফাইনাল প্রোডাক্ট কী হবে? খাতাগুলো দেখে দেখে কর, কোনো তাড়াহুড়ো নেই।
CH3 কোনটার মধ্যে করলে হবে? সি এর মধ্যে স্টেপগুলো ফলো করলে প্রোডাক্ট হবে CH3CH3। কি হবে? ডি। ডি এর মধ্যে ওগুলো ফলো করলে ফাইনাল প্রোডাক্ট কি হবে? এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, CH3 সিঙ্গেল বন্ড CH3। কোশ্চেনে বলেছে চারটে জিনিস দেওয়া আছে, কোশ্চেন আমি তোর জন্য পড়ে দিচ্ছি না। ফার্স্টে বলেছে ব্রোমিনের সাথে আমি রিয়াকশন করাচ্ছি বাই সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মেথডে করানো হলো, প্রোডাক্ট কিছুটা ফর্ম হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই চারজনের মধ্যে সাবস্টিটিউশন কে দেয়? সি আর ডি। অ্যালকিন আর অ্যালকাইন দেবে হচ্ছে আমার কোন রিয়াকশন? অ্যাডিশন রিয়াকশন, আমি জানি। অ্যালকেন দেওয়া হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে সাবস্টিটিউশন রিয়াকশন করলাম, ওটা একটা অ্যালকাইল ব্রোমাইড পেলাম। অ্যালকিন আর অ্যালকাইন যে সাবস্টিটিউশন দেয় না, অ্যাডিশন রিয়াকশন দেয়, এটা তো বহুদিন আগে শোনা। তাহলে সি আর ডি এর মধ্যে কিছুটা অ্যান্সার। তো যদি আমি সি এর মধ্যে ব্রোমিনেশন রিয়াকশন করি, সি এর মধ্যে ব্রোমিনেশন রিয়াকশন করলে প্রোডাক্টটা কী হবে? সাবস্টিটিউশন মেথডে যদি আমি সি এর মধ্যে ব্রোমিনেশন করি, তাহলে বল প্রোডাক্টটা কী হবে? জাস্ট সি এর মধ্যে ব্রোমিনেশন করব, ব্রোমিনেশনের পরের প্রোডাক্ট আমাকে বল। সি এর মধ্যে আমি ব্রোমিনেশন করব সাবস্টিটিউশন মেথডে, তাহলে প্রোডাক্টটা কী হবে? CH3 সিঙ্গেল বন্ড CH3, তারপরে এক্স্যাক্টলি CH3CH2Br, একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা বিআর লাগবে। তাহলে বুঝতেই পারছিস বাড়িতে পড়াশোনা না করলে এগুলো নিয়ে খুব চাপ আছে, কিন্তু আগেই বলে দিচ্ছি। এবং এই চাপ তোকে ক্লাস 12-এও নিয়ে চলতে হবে, কন্টিনিউ করতে হবে, যদি ক্লাস 11-এ না পড়িস। একদম সিম্পল হিসাব, ঠিক আছে? তাহলে আমি এর মধ্যে ব্রোমিনেশন করলাম, সি এর মধ্যে ব্রোমিনেশন করলে প্রোডাক্ট পাবো হচ্ছে CH3CH2Br। ডি এর মধ্যে ব্রোমিনেশন করলে কি পাবো? CH3Br। এইবারে বলেছে আমি এগুলোকে উডস রিয়াকশনে পারফর্মস করাচ্ছি। তো উডস রিয়াকশনের রিএজেন্ট কি ছিল? আর NAR কি ছিল? NAR ড্রাইথার, সোডিয়াম ড্রাইথার। তাহলে সিতে যে ব্রোমিনেশন করে যে প্রোডাক্টটা পেয়েছিলাম CH3CH2Br, ওটার মধ্যে যদি আমি উডস রিয়াকশন করাই, প্রোডাক্ট আমার কী হবে? CH3CH2টা দুবার লেগে যাবে। তাহলে তখন আমার প্রোডাক্ট কী হবে? CH3CH2 সিঙ্গেল বন্ড CH2CH3, যেখানে আমার চারখানা কার্বন থাকবে। আমাকে কোশ্চেনে বলেছে ফাইনাল যে হাইড্রোকার্বনটা পাবো তার মধ্যে যেন লেস দ্যান চারখানা কার্বন থাকে। ডি এর মধ্যে যে মলিকুলটা আমি পেয়েছিলাম CH4 এর মধ্যে ব্রোমিনেশন করলে পাই CH3Br, CH3Br এর মধ্যে উডস রিয়াকশন করলে পাবো CH3CH3। তাহলে আমার এটা চাই যেখানে লেস দ্যান চারটে কার্বন আছে। তাহলে অপশন আমার কী হলো? ডি হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট, চল কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 আমাকে বলবি, খাতার মধ্যে আঁক চারটে ছবি, একে আমাকে বল কী হবে অ্যান্সার। খাতার মধ্যে চারটে স্ট্রাকচার আঁক, খাতার মধ্যে চারটে স্ট্রাকচার রেখে ভেবে চিন্তে আমাকে বল প্রোডাক্ট কী হবে। আঁক ছবি শুরু কর। চারটে স্ট্রাকচার রেখেছিস? আঁক চারটে স্ট্রাকচার।
কোনটা হচ্ছে ডি, তাই তো? চারটের ছবি আঁকলাম, এন বিউটানের ছবি গেছিস, এন বিউটানের ছবি কীরকম হবে? পরপর চারটে কার্বন। অপশন নাম্বার বি 2 মিথাইল বিউটেন, ছবি আমার কী হবে? চারটে কার্বন, সেকেন্ড কার্বন একখানা কার্বন ঝুলছে। 3 নাম্বার এন পেন্টেন, পরপর 5টা কার্বন। 4 নাম্বার 2 ডাইমিথাইল প্রপেন, 3টে কার্বন পরপর, মাঝের কার্বনে 2খানা কার্বন লেগে আছে। আঁকলাম চারটে মলিকুল, তুই ছবি আঁকতে পারবি, এটা তোর থেকে এক্সপেক্টেড, ঠিক আছে, আঁকলি। এইবারে দেখতে পেলাম চারটে মলিকুলের মধ্যে 3টে মলিকুলের নাম্বার অফ কার্বন সেম, আরেকটা মলিকুলে কিন্তু নাম্বার অফ কার্বন আলাদা। 3খানা মলিকুলে আছে নাম্বার অফ কার্বন 5টা করে, তাই না? আর একখানা মলিকুলে আছে নাম্বার অফ কার্বন কটা? 4টে। তাহলে 4 ভার্সেস 3 এর কম্পারিজনটা কীভাবে করবো বল? কীভাবে করবো? 4 ভার্সেস 3টা আমার কী হবে? সরি 4 ভার্সেস 5, 4 ভার্সেস 5-এর কম্পারিজনটা আমার কীভাবে হবে? মানে এন বিউটেন ভার্সেস এন পেন্টেনের কম্পারিজনটা তুই কীভাবে করতে যাচ্ছিস? এখানে তোকে অপশান দিয়ে দিয়েছে, সাপোজ এই কোশ্চেনটা তোকে অপশান ছাড়া জিজ্ঞেস করো, তখন তুই কী করবি? এন পেন্টেন ভার্সেস এন বিউটেনের কম্পারিজনটা তুই তখন কীভাবে করতে যাবি? কেন সারফেস এরিয়া বেশি? তার কারণ 5খানা কার্বন আছে। তাহলে সবার ফার্স্ট আমি কী দেখবো? সবার ফার্স্ট আমি যাবো হচ্ছে নাম্বার অফ কার্বন, যার নাম্বার অফ কার্বন বেশি তার সারফেস এরিয়া আমার বেশি হলো। যখন নাম্বার অফ কার্বন ফিক্স হয়ে যায় তখন আমি যাই হচ্ছে ব্রাঞ্চিংয়ের গল্পে, এটা আমি ক্লাসে করেছিলাম, ঠিক আছে, এই ধরনের কেস। তাহলে আমার কী হচ্ছে, সেই সূত্রে সবার লাস্টে গেল এ, বাকি হচ্ছে আমার অ্যান্সার ম্যাচ করে গেছে। তাহলে 11 আমি পারলাম। তার ঠিক উপরের কোশ্চেন আমার 9, বল কী হবে? 9-এর এ, বি আর সি। এ আর বি পারবো, সি অ্যাকচুয়ালি ক্লাস 12-এর কোশ্চেন, ঠিক আছে? তুই এ আর বিটা এখন কর, তো আমি বল এ আর বি কোন অপশানটার সাথে ম্যাচ করছে, এটা বল। তার ঠিক উপরের কোশ্চেন আমার 9। তো এ আমার কী হবে বল? এ কী হবে? সাপোজ তোকে অপশান দেয়নি, অপশান ছাড়া তুই আমাকে বল এ কী হবে? CH2 অ্যালকোহলিক কেউ দিলাম, এইচবিআর বেরিয়ে গেল, হচ্ছে CH2 এবার অপশানের মধ্যে খুঁজি কোথায় আছে CH2 সি আর ডিতে আছে। বি কী হবে? মার্কনিক অফ অ্যাডিশন করলাম, তাহলে 2খানা কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন সেম আছে, যে কোনো একটাতে হাইড্রোজেন লাগালাম, যে কোনো একটাতে বিআর লাগালাম, প্রোডাক্ট আমার হচ্ছে কি CH2 বিআর। এ বি বুঝে গেছি। সি আমার কী হবে? ঠিক আছে, চল খাতার মধ্যে লেখ, ক্লাস 12 বলে হেডিং দে, ক্লাস 12 ভ্যালু অ্যালকেন বলে লেখ, এগুলো আসার কথা নয়, ক্লাস 12 ভ্যালু অ্যালকেন বলে লেখ, ক্লাস 12 ভ্যালু অ্যালকেন। হ্যালো স্পেলিং হচ্ছে HALO, ঠিক আছে, HALO না, ওই হ্যালো না, হ্যালো মানে হ্যালোজেনের হ্যালো, HALO, হ্যালো অ্যালকেন লিখেছিস? চল খাতার মাঝখানে লেখ হচ্ছে, সাপোজ তোর কাছে আছে RX, লেখ RX মানে হ্যালো অ্যালকেন, বোঝাই গেল, X ফর হ্যালোজেন, আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ। দুদিকে 2খানা অ্যারো দে, দুদিকে 2টো অ্যারো দে। একটা অ্যারোর উপর লেখ NaNO2 or KNO2, NaNO2 or KNO2। NaNO2 or KNO2। আরেকটা অ্যারোর উপরে লেখ, আমি KNO2 লিখলাম না, তুই লিখেছিস, ঠিক আছে, NaNO2 or KNO2 তুই লিখেছিস একটা অ্যারোর উপরে। আরেকটার উপরে লেখ AgNO2, এটা ক্লাস 12-এর, পুরোপুরি ক্লাস 12-এ রিজন জানবো, NaNO2 আর KNO2। দেখ প্রোডাক্ট কী হবে তুই মনে রাখবি, AgNO2 যখন দিই তুই মনে রাখবি সিম্পল আর্জেন্টিনা, হ্যাঁ আর্জেন্টিনা, যখন আমরা Ag দিই তখন নাইট্রোজেন গিয়ে আর এর সাথে অ্যাটাচ হবে, তাহলে এইখানে প্রোডাক্টটা হচ্ছে এটা RNO2, ঠিক আছে, আর্জেন্টিনা মনে রাখবো, তাহলেই হবে।
এজি আর্জেন্টিনা নাইট্রোজেন দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে, নাইট্রোজেন অ্যাটাচ হলো, কেন হবে ক্লাস 12-এর পার্ট, এটা অ্যাকচুয়ালি ক্লাস 11-এর কোশ্চেনই নয়। আর যখন NNO2 দেবো তখন দেখ বেসিক্যালি NO2টা না হচ্ছে গন্ডগোলের। NO2 ভাই নাইট্রোজেনও লাগতে পারে, নাইট্রোজেনের মাথাতেও ইলেকট্রন আছে ভাই নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করার মতন, অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেনের মাথাতেও ইলেকট্রন আছে নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করার মতন। তাহলে যখন যে ইলেকট্রন দেয় সে আমার ইলেকট্রোফাইল হিসেবে বিহেভ করে, এগুলো ক্লাস 12-এ আছে। যখন আমরা AgNO2 দিই তখন আমার নাইট্রোজেন পার্টটা লাগে, এ বাদ দিয়ে বাকি ওকে দিয়ে লাগে হচ্ছে অক্সিজেনটা, ঠিক আছে, তখন প্রোডাক্টটা হচ্ছে এরকম RONO, অক্সিজেনটা আমার ইলেকট্রন দিয়েছে, এটা ক্লাস 12-এ আছে, তখন উইথ রিজন আমরা জানবো, এখন শর্টেই পড়বো, বুঝতে পারলি, চল বুঝেছি এটা ক্লিয়ার। চল আবার একটা আরেক শাক, দুদিকে দুটো এরোদে, আবার একটা আরেক শাক, দুদিকে দুখানা এরোদে, একটা এরোর উপর লেখ NaCN, NaCN और KCN, NaCN और KCN নাম কি, NaCN এর নাম কি হবে বল, সোডিয়াম সায়ানাইড, ঠিক আছে। আরেকটা এরোর উপর লেখ AgCN, AgCN এর নাম কি হবে, সিলভার সায়ানাইড। তাহলে বলতো যখন আমার AgCN দিচ্ছি তখন প্রোডাক্টটা কি হবে বল, ওই তো ট্রিক তো তোকে বলেই দিচ্ছি মনে রাখার, যখন আমি AgCN দিলাম তখন বল প্রোডাক্টটা কি হবে বল, বলে ফেল একই হবে। তাহলে এতক্ষণ ধরে আর্জেন্টিনা যে বললাম তুই যে হাসলি, তাহলে প্রোডাক্টটা তুই আর ফিল করতে পারলি না। তাহলে যখন AgCNটা দেবো তখন প্রোডাক্টটা কি হবে বল, কি হবে, আর্জেন্টিনা থেকে তোর কি মাথায় আসলো, আর্জেন্টিনা দিয়ে তুই কি মনে রাখবি বল, মেসির কথা মনে রাখবি পরীক্ষার সময়, ছবি আঁকবি মেসির, কি করবি, কি মনে রাখবি, RNC হবে হচ্ছে প্রোডাক্ট, নাইট্রোজেন পার্টটা আরের সাথে লাগবে, এটাই আমি এতক্ষণ ধরে বললাম। তাহলে AgCN দেওয়া মানে আমার প্রোডাক্টটা গেল RNC, আর NaCN বা KCN দিলে প্রোডাক্টটা কি হবে, কার্বনটা গিয়ে লাগবে, তাহলে বল তখন প্রোডাক্টটা আমার কি হবে, এটা ক্লাস 12-এর পার্ট, ঠিক আছে, যাই হোক চল। নেক্সট চলে যাবো হচ্ছে তার উপরের কোশ্চেনটা, আর সেকেন্ডারি বিউটাইল কার্বোক্যাটায়ন ইজ লেস স্টেবল দ্যান টারশারি বিউটাইল কার্বোক্যাটায়ন বিকজ অফ হুইচ অফ দ্য ফলোইং, বল কি হবে, প্লাস আই এফেক্ট অপশনই নেই, কি হবে, হাইপার কনজুগেশন, এক্স্যাক্টলি হাইপার কনজুগেশন। লেখ খাতা হেডিং দে, লেখ স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, খাতা হেডিং দে, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন with respect to hyperconjugation, stability of carbocation with respect to hyperconjugation, stability of carbocation with respect to hyperconjugation লিখেছিস, গেল এই টিপটা, ঠিক আছে চল যাই হোক, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন উইথ রেসপেক্ট টু হাইপারকনজুগেশন। আমরা যেভাবে ভাই ডাবল বন্ডের স্টেবিলিটি হাইপারকনজুগেশন দিয়ে দেখতাম, কীভাবে দেখতাম, ডাবল বন্ডের রেসপেক্টে আলফা কার্বনে লেগে আছে হচ্ছে আলফা হাইড্রোজেন, ওই ডাবল বন্ডের সাথে আমার হাইপার কনজুগেশন নো বন্ড রেজোনেন্সে পার্টিসিপেট করছে, তাহলে আমার যত বেশি রেজোনেটিং আছে তত আমার স্টেবিলিটি বেশি। সিমিলার হইতে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, ধর আমার কাছে আছে হচ্ছে এই কার্বোক্যাটায়নগুলো, একটা কার্বোক্যাটায়ন আছে যেটা CH3+, সেটা একটা কার্বোক্যাটায়ন CH3+, একটা কার্বোক্যাটায়ন সাপোজ আছে হচ্ছে আমার কাছে এটা, এখানে হাইড্রোজেন দিই, হাইড্রোজেন কার্বনের মাথায় প্লাস চার্জ, একটা আছে এটা CH3 হাইড্রোজেন কার্বনের মাথায় প্লাস, একখানা আছে হচ্ছে কার্বনের সাথে লেগে আছে তিনখানাই CH3, এই কার্বনের মাথায় প্লাস, চারটে আমি কার্বোক্যাটায়ন ধর আমি নিয়েছি। এইবার এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আরও কীভাবে বলা যায়, যেভাবে আমরা ডাবল বন্ডের স্টেবিলিটি বলতাম একইভাবেই। দেখ এই মলিকুলে আলফা কার্বন কটা আছে, কার্বোক্যাটায়নের রেসপেক্টেই বলবো আর কার রেসপেক্টে বলবো, দেখ এই মলিকুলে কার্বোক্যাটায়নটার রেসপেক্টে তিনখানা আলফা কার্বন আছে, এই মলিকুলে আলফা হাইড্রোজেন কটা আছে, 9খানা আলফা হাইড্রোজেন, বুঝতে পারছিস, এগুলো কার্বোক্যাটায়নের রেসপেক্টে আলফা কার্বন তিনটে আলফা কার্বনে তিনটে করে দেখ 9টা টোটাল আলফা হাইড্রোজেন লেগে আছে। এই মলিকুলটাতে মানে এই যে কার্বোক্যাটায়নটা আমি এঁকেছি এখানে কটা আছে, 6টা আলফা হাইড্রোজেন, বোঝা যাচ্ছে, 6টা আলফা হাইড্রোজেন, এখানে কটা আছে 3টে আলফা হাইড্রোজেন, এখানে কটা আছে আলফা হাইড্রোজেন বল, এই মলিকুলে কটা আলফা হাইড্রোজেন আছে, কটা আছে, আস্তে আস্তে বললে আমি শুনতে পাবো না, জোরে বল, একটা নেই, এক্স্যাক্টলি 0খানা আলফা হাইড্রোজেন। তাহলে এইবারে দেখ সেই একই গল্প যেভাবে আমি যদি পড়তাম ডাবল বন্ডের স্টেবিলিটি, এই আলফা হাইড্রোজেনগুলো হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করে, আমাদের ছবি আঁকার কোনো দরকার নেই, সেই সেম রিজনেও দেখ বলতে পারি ভাই এদেরও স্টেবিলিটি এর থেকে বেশি। যাই হোক, তাহলে হাইপার কনজুগেশন দিয়ে একইভাবে বলা যায়, হাইপার কনজুগেশন দিয়ে বলবো।
তাহলে হাইপার কনজুগেবল হাইড্রোজেন যত বেশি হবে, আলফা হাইড্রোজেন যত বেশি হবে, তত হচ্ছে আমার ডাবল বন্ড কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমার তত বেশি। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার স্টেবিলিটির গল্প। তোকে পরীক্ষাতে কোশ্চেন দিতে পারে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার লিখতে দেবে উইথ রিজন, রিজনের মধ্যে যদি মেনশন না করে দেয় তাহলে তোর এটা লেখার দরকার, তুই আই এফেক্ট দিয়ে বলবি যেটা আমি পাঠিয়েছিলাম। যদি হাইপার কনজুগেশন বলে তাহলে হাইপার কনজুগেশন দিয়ে লিখতে হবে, সেটা আমি তোকে পাঠিয়ে দেবো। কি আর বলবো হচ্ছে এখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি হলে হাইপার কনজুগেবল স্ট্রাকচার বেশি হবে। বুঝা গেছে? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে ফ্রাইডে, দুর্গাপুজোর লাস্ট। ওকে চল বাই।